আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মেয়ে মোবাইল দেখতেছিল, মোবাইলে ভিডিও দেখতে দেখতে হঠাৎ সে দেখলো একটি ভিডিও রেড সস পাস্তা রান্না করার। তো মেয়ে এসে বলল, আম্মু আমাকেও ঠিক এভাবে রেড সস পাস্তা রান্না করে দাও। তো ভিডিওটি দেখে আমারও খুব ভালো লাগলো, ভাবলাম বিকেলের নাস্তায় আজকে আমরাও রেড সস পাস্তা রান্না করি। তো রেড সস পাস্তা রান্না করার জন্য আমি প্রথমেই পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 3টি পাকা টমেটো। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মুরগির মাংস মেরিনেট করে রেখেছি। আর আমি কয়েকটি শুকনা মরিচ ভেজে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। কিছুটা ভাজার পরে আমি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি 3-4 কোয়া রসুনও কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর মুরগির মাংসটা একটু ভাজার পরে আমি টমেটো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে একটু টমেটোর সসও দিতে হবে। আমি এখানে 2 প্যাকেট টমেটো সস দিয়েছি। আর আমি যে টমেটোর পেস্টটা দিয়েছি সেই পেস্টটা দেখেছেন একটু সাদা, কারণ আমার টমেটোগুলো অতটা বেশি পাকা ছিল না, একটু আধা পাকা ছিল, যার কারণে পেস্টটা একটু সাদা ছিল। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটি পেঁয়াজের কালি। তো আমার এখানে সবকিছু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। আমি যে এখানে 3টি টমেটো দিয়েছিলাম, তো আমার টমেটোর পরিমাণও একটু কম হয়ে গিয়েছে। এখানে যদি আরও 2টি টমেটো দিতাম তাহলে পাস্তাটা দেখতে বা খেতে আরও অনেক বেশি জুসি হতো। তো এই যে দেখেন আমাদের পাস্তার ফাইনাল লুক। মাশাল্লাহ, পাস্তা দেখতেও যেমনটা অসাধারণ হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন।